গুড আফটারনুন। আজকে আবার একটা নতুন টপিকস নিয়ে আলোচনা। যদিও টপিক সম্বন্ধে আমি অলরেডি আগে বলে ফেলেছিলাম যে আমরা যেই শরীরে বেঁচে আছি, এই শরীরটা আপনারা তো সবাই জানেন 70% জল নিয়ে আছে। তো সেই জলের উপকারিতা নিয়ে আজকে আমি বিশেষ আলোচনা আপনাদের মাধ্যমে করতে চাইছি। তো এই জলের উপকারিতা সম্বন্ধে আরও বিশেষভাবে বিশ্লেষণ করার জন্য আমি একজন এক্সপার্টকেও আজকে ডেকে নেব। সেই এক্সপার্টও আসবেন, তিনিও বলবেন, আমিও বলবো। তো আপনার আমার মধ্যে সবাই জানেন একজন বিজ্ঞানের শিক্ষক, আমার ভাগ্নে এবং আমার খুব বন্ধু প্রতিম নাজমুল হককে আমি ডেকে নেব। আরে চলে এসো ভাগ্নে। গুড আফটারনুন। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জল নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন, আপনাকে আমি সেভাবে, আর আপনি যেহেতু একজন বিজ্ঞানের শিক্ষক, আচ্ছা আপনাকে জিজ্ঞেস করবো যে মানব দেহে তো জলের খুব উপকারিতা। তো এই জলটা কি কি কাজে এবং জলটা শরীরের জন্য কি উপকারে আসে সেটা সম্বন্ধে আপনি একটু বলবেন যদি। দেখুন, আমাদের শরীর যেভাবে তৈরি হয়েছে তাতে আমাদের শারীরবৃত্তীয় যে গঠন কাঠামো, তাতে আমাদের শরীরের 80%ই হচ্ছে আমাদের জল। আমরা যা কিছুই খাই না কেন তার মধ্যে জল থাকেই। কিছু ফল তার মধ্যে 90% জল থাকে। শসা, আপনি এটা পুরোটাই খাবেন, 90% জল। আপনি বেদানা খান, আপেল খান, প্রত্যেকটার মধ্যে জল আছে, ফাইবার আছে, অনেক কিছুই আছে। জল আপনি সবাই পাবেন। এবার এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের জল তো আমরা জানি কি কাজে লাগে, সবাই জানে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এখন কথা হচ্ছে যে জল আমরা কীরকম জল খাবো এটা জানতে চাইছেন তো আপনি? হ্যাঁ, আপনাকে আমি জানতে চাইছি যে জল তো সব রকম আছে। হ্যাঁ, আমি বাড়িতে সাবমার্সিবলের জল তুলেছি, ডাইরেক্ট জল খাচ্ছি, বা আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে, সে জলে জল খাচ্ছি, তাই না? অনেক রকম জল খাচ্ছি। আবার অনেক সময় হাত কল, কূপকল থেকে জল তুলে খাচ্ছেন। আমরা জলের যে হাইজিনিক এবং আনহাইজিনিক ব্যাপারটা অতটা জানি না, মানে বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা জানি না, আমরা জল আছে খাই, খেয়ে নিই। এবার আপনার কাছে আমার প্রশ্ন যে কোন জলটা খেলে আমার শরীরের জন্য উপকার আচ্ছা, হবে, সেটা শোনা আপনি। বুঝতে পেরেছি। ব্যাপারটা একটু একটু বড় হয়ে যাবে আলোচনাটা, তবুও আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি। এখন জল, দেখুন, আমরা যখন জল, মানে আমাদের মানব সভ্যতা তৈরি হয়েছিল কিন্তু জল থেকেই। নগরের পত্তন হয়েছিল জল থেকে, বড় বড় শহরগুলো তৈরি হয়েছিল জলকেন্দ্রিক। এখন আগেকার লোক দেখুন পুকুরের জলও খেয়েছে, নদীর জলও খেয়েছে, তখন তাদের সেই শরীরটাকে আস্তে আস্তে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু এখন আমাদের এই মুহূর্তে চারিদিকে আমরা এত পেস্টিসাইডস, এত নানা রকম ক্ষতিকারক পদার্থ খেয়ে ফেলছি, এবং জলটাও আমরা কিন্তু এখন খুব পিউরিফাইড ওয়াটার না হলে আমাদের কিন্তু শরীর নেবে না। এখন পিউরিফাই ওয়াটার বলতে আমরা আগে খেয়েছি, ছোটোবেলায় যেটা খেয়েছি যে হ্যান্ড পাম্প জল, এখন তো হ্যান্ড পাম্প আর দেখা যায় না। এখন হয়ে গেছে আপনার সাবমার্সিবল ওয়াটার, তারপরে বিভিন্ন সাপ্লাই থেকে ওয়াটার চলে আসছে। এখন শহর অঞ্চলে বিশেষ করে যারা সামুদ্রিক এলাকায় বা বসবাস করে, বা নগর যেমন কলকাতা, এই সমস্ত জায়গাতে বেশিরভাগই কিন্তু গঙ্গা বা সমুদ্রের জলটা সাপ্লাই করা হয়। এখন এই গঙ্গার সমুদ্রের জলটা তো কন্টামিনেটেড জল, এই জলটাকে অনেক প্রসেসের মাধ্যমে পিউরিফাই করা হয়। পিউরিফাই করে তখন একটা ট্যাঙ্কে এটাকে স্টোর করে তখন তারপরে সাপ্লাই করা হয়। এখন এই জলের, আমরা যদি দেখুন একটা বৈজ্ঞানিকভাবে জলটাকে বিশ্লেষণ করি, তাহলে জলের একটা মান থাকে, সেটাকে বলা হয় পিএইচ মান। পিএইচ মান, এটার নিউট্রাল ভ্যালুটা হচ্ছে 7। 7 মানে হচ্ছে এর মধ্যে না অ্যাসিডিক না বেসিক, মানে অ্যাসিড আর ক্ষার ব্যাপারটা যেটা আছে। আচ্ছা, অ্যাসিড এবং ক্ষার 7 আছে, মানে জলের মধ্যে অ্যাসিড ক্ষার কিছুই নেই। এখন জলের আইডিয়াল মান হওয়া উচিত 6.5 to 8.5, এটা হওয়া উচিত পিএইচ ভ্যালু। এখন এই 6.5 এর থেকে যদি কমে যায়, এটা কিন্তু খুব খারাপ। কেন? এটা হচ্ছে অ্যাসিডিক হয়ে গেল, মানে জলের মধ্যে অ্যাসিডের মাত্রা বেড়ে গেল। এটা আমাদের বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেগুলো ক্ষতি করে ডেফিনেটলি। এখন 8.5, এখন 7-এর উপরে যত চলে যাবে সেটা হচ্ছে বেসিকের মাত্রাটা বাড়বে, মানে ক্ষারের মাত্রাটা বাড়বে জলের মধ্যে। তাই ক্ষারের মাত্রাটা বাড়লে কিন্তু শরীরের ক্ষতি নেই, কিন্তু কি জলটা একটু বিটার টেস্ট হবে, এটা তেতো টাইপের লাগবে। যেমন আপনার এইদিকে রাজগ্রাম অঞ্চলে চলে যান আপনি, ওখানে পাথুরে এলাকা, কিছু কিছু অঞ্চল আছে দেখবেন ওখানকার জল, ওটা খরজল, এতটা ক্ষার
যে আপনি অনেকক্ষণ সাবান ঘষবেন তারপরে ফেনাটা হয়। হুম, আমরা হুম। জানি যে হুম। জলটা যদি খার হয়, এক্স্যাক্টলি এটা আমি স্যার দেখেছিলাম জামশেদপুরে। হ্যাঁ খরা জল হলে দেখবেন হুম, হুম, সাবান ঘষতে হয়, অনেকক্ষণ সাবান ঘষার পরে হবে, এবং হুম। জলটা হাত দিলে আপনি একটু মোটা মোটা মনে হবে, হুম, হুম, মানে ডেনসিটি বেশি থাকে এক কথা। হুম, হুম, তো এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আপনার কিছু সল্ট থাকে। হুম, 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 এই সল্টের জন্য খরতাটা হয়। হুম, 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 এই খরতাটা সল্ট হচ্ছে আপনার হয় বাইকার্বনেট সল্ট থাকবে, হুম, 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 অথবা আপনার সালফেট সল্ট থাকবে, হুম, হুম, অথবা ক্লোরাইড সল্ট থাকবে। হুম, 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 এখন এই এত রকম সল্ট থাকে, হুম, বাইকার্বনেট সল্ট যদি থাকে তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ হচ্ছে এই জলটাকে খুব তাড়াতাড়ি আমরা মৃদু জল, মানে হচ্ছে হুম। যেটাকে আমরা বলি নর্মাল ওয়াটারে আমরা কনভার্ট করে নিতে পারবো ওকে, বাই বয়লিং প্রসেস। ওকে। আর কিন্তু যদি এই যেগুলো থাকে সালফেট সল্ট বা যদি ক্লোরাইড সল্ট থাকে, হুম, হুম, হুম। সেগুলো কিন্তু আমরা সহজে এটাকে আমরা খর জলটাকে আমরা মৃদু জলে কনভার্ট করতে পারবো না, সে অনেক প্রসেস আছে। আচ্ছা। আয়ন বিনিময় প্রসেস, হুম, হুম, এইসব প্রসেসগুলো আমি যাচ্ছি না, হুম, এগুলো প্রসেস আছে। এখন খরজল যারা ব্যবহার করছে ধরুন, হুম, 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 তারা কীভাবে জলটাকে মৃদু জল করবে, খুব সহজ প্রসেস। হুম, জলটাকে একটা পাত্রে নিয়ে ফুটিয়ে নেবে, হুম, হুম, ফুটিয়ে নিলে তলায় যে বাইকার্বনেট সল্ট থাকছে হুম, হুম। সেই সল্টগুলো কী হবে, জমা হয়ে যাবে, এবং জলটাকে ছেঁকে নিলেই আমরা কিন্তু মৃদু জল পেয়ে যাবো, এবং জলটা আমাদের খাওয়ার উপযোগী হবে। আচ্ছা, তাহলে এটা- আমাদের হুম। কোন জলটা খাওয়া উচিত তাহলে প্রভু? জলের মধ্যে খার থাকলে কোনো অসুবিধা নেই, হুম। জলটা খাওয়া যাবে, Okay. কিন্তু জলটা কী হবে, বিটার টেস্ট হবে, মানে Bitter তেতো taste. ভাব হবে। হ্যাঁ, কিন্তু যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে তো অঙ্গ সেটা প্রত্যঙ্গের কিন্তু- ক্ষতি হবে আপনি সেটা বললেন। কিন্তু ডেঞ্জার। হ্যাঁ, তাহলে এটা আমাদের অ্যাসিডিক জল বা 6-7 এর নিচে থাকলে হুম। আপনি যে মানটা বললেন, তাতে সেই জলটা আমাদের খাওয়া আমাদের শরীর পক্ষে বিষাক্ত। বিষাক্ত। আজকে বিভিন্ন আর্থারাইটিস বা বিভিন্ন হাড়ের সমস্যা, মজ্জার সমস্যা বা অর্গানিক সমস্যা হচ্ছে, নিশ্চয় এটা আমরা বুঝতে পারলাম জল জল থেকে থেকে। অনেক অনেক হ্যাঁ, অসুবিধা যেটাকে হচ্ছে। বলা হয় জলবাহিত রোগ বা হ্যাঁ, কন্টাজিয়াস অনেক ডিজিজ। কন্টাজিয়াস ডিজিজ হ্যাঁ, হ্যাঁ, হয়। এটা আপনারা খুব সুন্দর, আপনি একটা ভালো ডিকটেট করলেন। তাহলে আমরা কোন জলটা খাবো স্যার? একটু খালি লাস্টে এক লাইন। জলটা আমরা দেখুন, আমরা যে জলটা কিনে খাচ্ছি হুম, সেটাও মানে মিনারেল ওয়াটার নয়, কিন্তু এটা মাথায় রাখবেন, আচ্ছা, আচ্ছা। দেখবেন লেখা থাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ও প্যাকেজড নট মিনারেল। ওটা কিন্তু একটা ফিল্টারের মাধ্যমে আরও প্রসেস থাকে। হুম। আরও প্রসেস মিনস হচ্ছে রিভার্স অসমোসিস প্রসেস। রিভার্স হ্যাঁ, মানে এখানে কি হয়, এই প্রসেসটা হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের মধ্যে চলে যাওয়া। আচ্ছা, আচ্ছা। নর্মালি কি হয়, হাই থেকে লোর দিকে আসে, হুম, কিন্তু এখানে উল্টোটা প্রসেসটা হয়, হুম, যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন। এটা একটা প্রসেস কি হয়, হুম। যে হার্মফুল যেটা Bacteria. ব্যাকটেরিয়া, মানে হার্মফুল যেসব টাইনি পার্টিকেলস, আচ্ছা, আচ্ছা, টাইনি হ্যাঁ, পার্টিকেলস। সেগুলো কি হয়, একটা ছেঁকে নেওয়া হয়, যে জলটাকে পাস করে দেওয়া হয়। কিন্তু এতে একটা সমস্যা হচ্ছে যে জলের মধ্যে থেকে অনেক খনিজ থাকে, সেটা কমে যায়। সেগুলো কিন্তু কমে যায়। তাহলে আমরা মানে এক্সট্রা খনিজ নিয়ে জলটা খাবো। এবার তার জন্য দেখবেন এখন নতুন যেসব এগুলো করেছে, পিউরিফায়ার যে কোম্পানি, দেখবেন অ্যাড করছে অ্যালকালাইন। হুম। অ্যালকালাইন মিনস হচ্ছে ওই যে মিনারেলগুলো কমে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলোকে ওরা ওটাকে পূরণ করছে। পূরণ করার জন্য অ্যালকালাইন করছে, মানে একটু খার ভাব চলে আসছে। তাহলে আরো প্রসেসের যেগুলো আপনার মিনারেল অ্যাডেড ওয়াটারটা আমাদের খেতে বলছে। কিন্তু একটাই মনে রাখবেন, যে আরও প্রসেসে কিন্তু জলটাকে আমরা হয়তো ওই জিনিসগুলোকে করছি, কিন্তু আমরা যেগুলো ব্যাকটেরিয়া, হুম, হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ইউভি ছাড়া মারা যায় না, হুম, এটা ইউভি প্রসেস দিয়ে দেখবেন আছে ইউভি প্রোটেকশন, হুম। ওই ইউভি একটা রে দিয়ে কিন্তু মারা যায়, আরোতে কিন্তু ওগুলো মারা যাবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একটা কমপ্লিট যদি আমরা জল খেতেই যাই, তাহলে আরও ইউভি এবং অ্যালকালাইন এখন হচ্ছে লেটেস্ট, Okay. যেটা এই জলটা খাওয়ার আমাদের শরীরের জন্য খুব ভালো। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা স্যারের মাধ্যম দিয়ে কোন জলটা খাওয়া উচিত, যে জলটা খেলে আমার শরীর উপকার হবে, এটা জানতে এবার পারলাম। আরেকটা জিনিস বলে দিই আমি, একটা জিনিস ধরুন গ্রামাঞ্চলে যাদের এইসব নেই, হুম। তারা কি করবে, তারা কি করবে? হয়তো মানে আন্তরিক হয়ে যাচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে, তাদেরকে আমি বলবো তারা যেটা করবে, সিম্পলি জলটাকে ফুটিয়ে নেবে, ওকে, ওকে। সিম্পলি ফুটিয়ে নেবে। থ্যাংক ইউ স্যার। আরও ভালো ইনফরমেশন পেলাম, যারা আরও বা এতদিন বা আর্থিক কারণে কিনতে পারছেন না, বা যার মধ্যে সেই কনসাসনেস নাই, আপনারা অবশ্যই বাড়ির জলটাকে ফুটিয়ে জলটা ঠান্ডা করে তারপরে খাবেন। ধন্যবাদ স্যার। স্যারকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যাভ এ নাইস ডে।